আজকে আলোচনা করব তুলা রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে, সেপ্টেম্বর মাসে রাশিফল কি থাকবে। প্রথমেই জেনে নেব গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে। প্রথমেই আপনার 12 হাউসে আছে শুক্র আর কেতু, 11 হাউসে আছে বুধ আর সূর্য, আর আপনার 9 হাউসে আছে মঙ্গলদেব, আর অষ্টম হাউসে আছে বৃহস্পতিদেব, আর আপনার 6 হাউসে আছে রাহু, আর পঞ্চম হাউসে আছে শনিদেব। এই গ্রহগুলো গোচর করছে। তার সাথে সাথে জেনে নেবো এই মাসে কোন গ্রহগুলো নিজের ঘর চেঞ্জ করছে। প্রথমেই 16ই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে যাবে, 18ই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে যাবে, 23শে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে যাবে। তুলা রাশির আলোচনা করব স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, বিবাহিত জীবন, ম্যারেড লাইফ, ব্যবসা, চাকরি যোগ আছে কিনা, এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকে বিষয়। তারপর তার সাথে থাকবে উপায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাপোর্ট কিন্তু আমাদের অনেকটা ইন্সপিরেশন দেয়, যে আমাদের কাজ করতে ইন্সপায়ার করে। তাই আপনারা একটা অন্তত লাইক বা কমেন্ট করবেন। কিন্তু এবার ভিডিওটা শুরু করব। প্রথমে সবার ফার্স্ট জেনে নেব স্বাস্থ্য। আপনার তুলা রাশির স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে। আপনার রাশি স্বামী শুক্র 12 হাউসে বসে আছে কেতুর সাথে। 8ই সেপ্টেম্বর নিজের ঘরে প্রবেশ করবে, তুলা রাশিতে প্রবেশ করবে। কিন্তু তার আগে শুক্র কিন্তু এখন নিচু আছে। নিজের স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখতে হবে। খরচা বা ব্যয়ের ঘরে এই টাইমে শুক্রদেব বসে আছে, তাই জন্য স্বাস্থ্যের খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে। ইমিউনিটির ওপরে আপনি কাজ করুন। তারপর জাঙ্ক ফুড একটু অ্যাভয়েড করতে হবে, নাহলে কিন্তু শরীরে সমস্যা হতে পারে। কফ, কোল্ড, জ্বর, সর্দি, পেট খারাপ এইসব হবার কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে 18ই সেপ্টেম্বর পর, যখন আপনার রাশি স্বামী শুক্র নিজের ঘরে প্রবেশ করবে, মালবনাম যোগ শুরু করবে, তখন আপনার শরীর কিন্তু আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। শুক্র ভালো হয়ে যাবে। আপনার স্বাস্থ্যের যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, সে সব কিছু পরিস্থিতি কিন্তু আপনার উন্নতি হতে শুরু করবে 18ই সেপ্টেম্বরের পর থেকে। এবার আলোচনা করব বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে। আমরা পঞ্চম হাউস থেকে পড়াশোনাটা দেখে থাকি। পঞ্চম হাউসের অধিপতি শনি। শনি এই টাইমে বসে আছে বক্রী হয়ে। সূর্য বুধ বসে দেখছে কিন্তু আপনার পঞ্চম হাউসকে। বুধ আপনার বুদ্ধির কারক। যা দেখছে তা করতে চাইছেন, করতে পারবেন আপনি। মোটামুটি যে জিনিসটা আপনি পড়াশোনা করতে চাইছেন বা যে জিনিসটা করতে চাইছেন সব কিছুই করতে পারবেন, নিজে থেকে করবেন এই টাইমে। পড়াশোনা কিন্তু আপনার এই টাইমে খুব ভালো যাবে, ফোকাস হয়ে থাকবেন এই টাইমে। 20 সেপ্টেম্বরের আগে যদি কোনো এক্সাম থাকে, সেই এক্সাম কিন্তু খুব ভালো হবে। কোনো পাপ গ্রহর দৃষ্টি কিন্তু এই টাইমে নেই। শনি নিজের ঘরকে দেখছে, তাই শনি কিন্তু যেখানে বসে সেই অনুযায়ী কিন্তু কর্ম করতে হয়। সেই অনুযায়ী কর্ম করলেই কিন্তু আপনার সব দিকে বেশি উন্নতি হয়, বৃদ্ধি করে। কেননা সেটাই কর্ম ঘর, আর কর্ম করতে হয়। কর্ম যেখানেই শনিদেব বসবে সেই ঘর অনুযায়ী কর্ম করলেই সবই কিন্তু উন্নতি হয়। তাই কর্ম যে ঘরে বসে আছে পঞ্চম হাউসে, তাই এই টাইমে পড়াশোনায় মন দিন। পড়াশোনা করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই টাইমে উন্নতি হবে। লাভ লাইফ আমরা এবার জেনে নেবো লাভ লাইফ কেমন থাকবে তুলা রাশির। পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা লাভ লাইফটাও দেখে থাকি। পঞ্চমে শনি বসে আছে, কিন্তু সূর্য বুধ দেখছে আপনার পঞ্চম হাউসকে। রাশি স্বামী শুক্র কিন্তু 12 হাউসে বসে আছে। প্রেম কারো গ্রহ শুক্র, সে 12 হাউসে বসে আছে। রাশি স্বামী 12 হাউসে থাকার জন্য মন কিন্তু এইখানে একটু ডাইভার্ট হতে পারে, কনফিউশন হয়ে থাকতে পারে। যেটা বলার নয় সেটা বলবেন। পার্টনার কমতি বের করার চেষ্টা করবেন। সুখের ওপর এই টাইমে মুখের ওপর আপনি বলে দেবেন যে কোনো কথা, যেটা বলার নয় সেটাও বলে দেবেন। 12 হাউসে শুক্র কিন্তু এই টাইমে নিচু হয়ে আছে। যা চাইতে এমন কথা বলবেন যা মনে লেগে যাবে, মানে চাইছেন না এমন একটা টাইমে কথা বলে দেবে, সেটা আপনার পার্টনারে কিন্তু মনে লেগে যাবে। মিসআন্ডারস্ট্যান্ডিং হবার কিন্তু এই টাইমে চান্স আছে। সূর্য পঞ্চম হাউসকে দেখছে, তাই 15ই সেপ্টেম্বরের আগে কিন্তু যে কোনো ব্যাপারে কিন্তু আপনারা হট করে কিন্তু ইরিটেট হয়ে যেতে পারেন 8ই সেপ্টেম্বরের আগে। শনি পঞ্চম হাউসে বসে আছে, তাই কিন্তু সব কিছু সামলে নেবেন, কিন্তু খেয়াল আপনাকে রাখতেই হবে। যে ভাষাটা ইউজ করছে, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে, সেটা একবার ভেবে নিন যে কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। আপনার পার্টনারকে সেটা পিঞ্চ করবে না তো। তাই সব কিছু একটু ভেবেচিন্তে কথাটা এই টাইমে বলুন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে লাভ লাইফের ক্ষেত্রে। এবার জেনে নেবো ম্যারেড লাইফ। ম্যারেড লাইফ কেমন থাকবে। আমাদের 7th হাউস থেকে আমরা ম্যারেড লাইফ দেখে থাকি। 7th হাউসের লর্ড মঙ্গল, সেই এখন 9 হাউসে বসে আছে। কেন্দ্রের স্বামী ত্রিকোণে বসে কিন্তু রাজযোগ তৈরি করছে। লাইফ পার্টনার কিন্তু পার্সোনাল লাইফ ও প্রফেশনাল লাইফে কিন্তু জিনিসগুলোকে খুব মঙ্গল করবে, খুব ভালো করবে।
এই টাইমে আপনার পার্টনারে কিন্তু প্রফেশনাল লাইফে প্রচণ্ড কিন্তু গ্রোথ হতে পারে। তারপর কিন্তু সে জেদ বা রাগও দেখা যাবে তার মধ্যে একটুখানি, কেননা মঙ্গল আছে, মঙ্গল কিন্তু তার কাজ দেখাবে, তাই একটু রাগ জেদ দেখাবে। শনি দেখছে নিজ রাশিতে, দেখছে, তাই লাইফ পার্টনার কিন্তু একটু জেদ রাগ এইসব দেখা যাবে কিন্তু এই টাইমে। কিন্তু প্রবলেম সেরকম ম্যারেড লাইফে হবে না, গ্রোথ হবে, প্রফিট হবে আপনার লাইফে, আপনার পার্টনার করবে, সেই দিক দিয়ে ম্যারেড লাইফ মোটামুটি ভালোই যাবে। কিন্তু একটু লাইফ পার্টনার একটু রাগ জেদ এই টাইমে দেখা যেতে পারে, সেটাকে একটুখানি আপনাকে কন্ট্রোল করে নিতে হবে, আর সেটাকে একটু বুঝে শুনিয়ে আপনাকে ডিল করতে হবে। এই যা মোটামুটি ম্যারেড লাইফ ভালোই যাবে। ভাগ্য আপনার হচ্ছে, আমরা 9 হাউস থেকে হচ্ছে ভাগ্য দেখে থাকি। 9 হাউসে কিন্তু মঙ্গল বসে, বুধ স্বামী ভালো স্থানে কিন্তু লাভভাবে বসে আছে, সূর্য আর বুধ, বুধাদিত্য যোগ বানাচ্ছে, মঙ্গল 7th হাউসে মার্কেশ হয়ে বসে আছে ভাগ্য স্থানে। কারোর কাছ থেকে অ্যাডভাইস বা কারোর কাছ থেকে ভাগ নিতে হলে নিন, কারোর কাছ থেকে যদি অ্যাডভাইস মনে করেন নেবেন বা কারো নেওয়ার দরকার আছে, সেটা অবশ্যই নিন। সেটার ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে কিন্তু লাভ হবে, কেননা এই টাইমে অ্যাডভাইস নিয়ে বা ফ্যামিলির কারো কাছ থেকে বা ওয়াইফের থেকে জিজ্ঞাসা করে কোনো কাজ করতে চাইলে এই টাইমে করুন, কেননা ভাগ্যে এই টাইমে কিন্তু ভালো লাভ হবে আপনার কারোর অ্যাডভাইস নিলে। ট্রেডিং করতে চাইছেন বা কিছু শেয়ার পারচেস করতে পারেন এই টাইমে, ইনভেস্টের জন্য এই টাইমটা কিন্তু খুব ভালো, ভাগ্য কিন্তু সাথ দেবে এই টাইমে। ব্যবসা যারা শুরু করতে চাইছেন বা ব্যবসা শুরু করতে পারেন, কোনো ওপেন করতে চাইছেন ব্যবসা সেটা করতে পারেন, ব্যবসা কিন্তু যারা করছেন তাদের এই টাইমে ব্যবসা কিন্তু ভাগ্য ভালো সাথ দেবে। মোটামুটি 20 থেকে 22 সেপ্টেম্বরের আগেই কিন্তু ঠিক হয়ে যাবে মোটামুটি আপনার ভাগ্য কিন্তু মোটামুটি ভালো। তারপর কিন্তু 22 সেপ্টেম্বরের আগে ঠিক হয়ে যাবে সব কিছু, মোটামুটি 20-22 আগে থেকেই দেখবেন মোটামুটি আপনার লাইফে যা কিছু সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, মোটামুটি আপনার কিন্তু প্রফিট হতে শুরু করছে। তারপর হচ্ছে ভাগ্য কিন্তু এই টাইমে সাথ দেবে। এবার হচ্ছে কেরিয়ার নিয়ে আলোচনা করব। 10 হাউসে হচ্ছে চন্দ্র আপনার লর্ড, সে দুদিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করে। তুলা রাশি খুব ভালো হচ্ছে, সবসময় দেখবেন ওদের এনার্জি, সাহস, পরাক্রম সবই দুদিন অন্তর অন্তর মুড চেঞ্জ হয়। ওরা কিন্তু প্রচণ্ড মুডি হয়, কেননা ওদের কেরিয়ার এই ভাবছে, এই আর একটা জিনিস নিয়ে ভাবছে, এরকম একটা জিনিস হয়। কখনো আবার দুদিন দেখবেন কাজের খুব এনার্জি আছে, দুদিন বাদে হচ্ছে মুড অফ হয়ে গেল, এরকম একটা এদের টেন্ডেন্সি কিন্তু সবসময় দেখা যায়। কেননা চন্দ্র দুদিন অন্তর ঘর চেঞ্জ করে, কোনো বড় ডিসিশন নেব, কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব এরকম একটা চিন্তা মনে হয়। কখনো খুব ভালো আনন্দ সহকারে কাজটা করে ফেলবো, আবার কখনো মন ভটকে যাবে না, এটা আমি কি করে শুরু করব, কখনো মন আপনার ডাউন থাকে, আবার কখনো মন হচ্ছে আপ থাকে, এরকম একটা পরিস্থিতি থাকবে। সূর্য ভালো পরিস্থিতিতে আসে, সূর্য বুধ বুধাদিত্য যোগ তৈরি করার যোগ তৈরি করছে, সামনের জনকে ইমপ্রেস করতে পারবেন এই টাইমে আপনি। চাকরির যোগ কিন্তু আছে, যারা এতদিন চাকরি খুঁজছিলেন তাদের কিন্তু এই টাইমে চাকরির যোগ আছে, অবশ্যই চাকরির জন্য ইন্টারভিউ দিলে ক্র্যাক করতে পারবেন। কারোর সাথে কথা এই টাইমে বলতে পারেন চাকরির জন্য। 15-20 দিন খুব ভালো কিন্তু সেপ্টেম্বর মাস আপনার যাবে। শুক্র এই টাইমে কমজোর আছে, কিন্তু মোটামুটি শুক্র যখন নিজের ঘরে প্রবেশ করবে তারপর থেকে কিন্তু আপনার মোটামুটি রাশি স্বামী তার ফল কিন্তু দেখাবে, মোটামুটি কেরিয়ারও তখন কিন্তু গ্রোথ হতে শুরু করবে। কনফিডেন্স কিন্তু এই টাইমে কমতি থাকবে। রাশি স্বামী যখনই হচ্ছে তার নিজের ঘরে প্রবেশ করবে কনফিডেন্স লেভেল বাড়বে, কেরিয়ারে মন বসবে, কেরিয়ারে হচ্ছে উন্নতি করবে, সব কিছুই তখন কিন্তু আস্তে আস্তে করে ডেভেলপ করতে শুরু করবে। এবার হচ্ছে ব্যবসা, ব্যবসা কেমন যাবে তুলা রাশির? খুব ভালো যাবে। 7th হাউসে মঙ্গল আছে, ভাগ্যস্থানে মঙ্গল বসে আছে, লাভ স্থানে বুধ, লাভও হবে এই টাইমে। শুরু প্রথমে একটু কিন্তু খরচা দেখাচ্ছে বিজনেসের ক্ষেত্রে, প্রথমে যারা স্টার্ট করবেন প্রথমে একটু খরচা হবে, কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু প্রফিটের মুখ কিন্তু দেখতে শুরু করবে যখন আপনার রাশি স্বামী কিন্তু নিজের ঘর চেঞ্জ করবে। তারপর বুধ এখন মোটামুটি ভালো পজিশনেই বসে আছে, তারপর বুধও ঘর চেঞ্জ করবে। বুধও যখন নিজের ঘরে প্রবেশ করবে তখন দেখবে আপনার ব্যবসার কিন্তু উন্নতি হতে শুরু করবে। তারপর কি উপায় করব? প্রথমেই হচ্ছে বৃহস্পতির বীজ মন্ত্র, শুক্র বীজ মন্ত্র, সূর্যকে জল দিতে হবে, আর হনুমান চালিসা পাঠ। এই উপায়গুলো করলে মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও আজকে এখানেই শেষ করব। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না।